হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সো আপনাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে হাজির আছি। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। সো ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলের নতুন কোনো সদস্য হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন, যাতে করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন খুব সহজে আপনাদের মাঝে যাইতে পারে। আজকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, অবশ্যই থাম্বনেল থেকে বুঝতে পারছেন, আমি এরকম একটা আইডি কার্ড আপনাদের মাঝে ডিজাইন করে দেখাবো এই ফটোশপের মাধ্যমে। তো ভিডিওটি একটু বড় হতে পারে, তো সম্পূর্ণ দেখলে ভিডিওটি বুঝতে পারবেন। তো দেরি না করে চলুন শুরু করি। তো ফার্স্ট টাইমে আমি কিন্তু ফটোশপে আসলাম। আসার পরে যে ছবিটা দেখছেন এই ছবিটা কিন্তু আমি এখন মানে ডিরেক্টলি কপি করে আপনাদের মাঝে কিন্তু আজকে দেখাবো। তার জন্য আমার নতুন একটা ডকুমেন্ট নেওয়া লাগবে। কন্ট্রোল এন ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার এই ডকুমেন্টটা কিন্তু চলে আসবে। ডকুমেন্টটা চলে আসার পরে দেখেন আমার কিন্তু এটা সাইজ হচ্ছে, সাধারণত যারা আইডি কার্ড মেক করেন তাদের সাইজটা হচ্ছে এখানে হচ্ছে 2.63 ইঞ্চিতে কিন্তু, আর হাইটটা নেবেন হচ্ছে 3.88। এখান থেকে কিন্তু দুটোই কিন্তু ইঞ্চিতে আমার কিন্তু করা আছে। আর রেজুলেশন দেবেন আপনারা হচ্ছে 72 দিলেই হবে, আবার 90 দিলেই হবে, সমস্যা নাই। আর কালার মোডটা অবশ্যই 8GB কালার অবশ্যই দিতে হবে। আর এখানে 8 বিটও দেওয়া যায়, 16 বিটও দেওয়া যায়। সাধারণত আমি 8 বিট দিয়ে কাজ করি। এখানে কালার কিন্তু অনেকগুলো আছে, ব্ল্যাক আছে, ব্যাকগ্রাউন্ড কালার আছে, ট্রান্সফার কাস্টম আছে। আমি সাধারণত হোয়াইট কালার দিয়ে আপনাদের মাঝে আজকে ইয়াটা দেখাবো। তো আমি এখন এখানে ক্রিয়েটে ক্লিক করলাম। আমি এখানে এখন ক্রিয়েটে ক্লিক করি। ক্রিয়েটে ক্লিক করার পর দেখেন আমার কাঙ্ক্ষিত সেই ডকুমেন্টে কিন্তু আমার কিন্তু চলে আসছে। সো আমি Ctrl 0 ক্লিক করলে কিন্তু আমার কিন্তু এটা কিন্তু হুবহু কিন্তু একদম কিন্তু এখান থেকে কিন্তু হয়ে গেছে। তার জন্য আরেকটা আমাকে কাজ করতে হবে। এখানে দেখেন, তো প্রথমে যে কাজগুলো করব সে কাজটা হলো, দেখেন এখানে একটা শেপ নিতে হবে আমাকে। এই পর্যন্ত এখান থেকে একটা শেপ নেব, এই শেপটা নেব এবং এই শেপগুলো নেব আমি। তার জন্য আমাকে কি বলে, অবশ্যই পেন টুলের কাজ দিয়ে কিন্তু এই শেপগুলো তৈরি করা হয়। সো আমি পেন টুল দিয়ে আপনাদের মাঝে দেখাবো। তো নতুন ডকুমেন্টে আসলাম। আসার পর আমি হচ্ছে Ctrl+R টিপ দিলে ক্লিক করলে কিন্তু এখানে কিন্তু কন্ট্রোল রোলটা চলে আসে। কিন্তু সে কন্ট্রোল রোল কিন্তু এটা কিন্তু কাজে লাগবে, এই জন্য আমি কিন্তু নিয়ে আসলাম। তো এখান থেকে ক্লিক করে এই পর্যন্ত একটা নিয়ে আসি, বরাবর এখান থেকে দিয়ে আসলাম, মানে আর একটা নিয়ে আসবো। থেকে এই পর্যন্ত একটা নিয়ে আসলাম আর কি, এটা যেন সমান হয়। এই পর্যন্ত নিয়ে আসলাম, দুইটা কিন্তু সেম হয়েছে ধরা যায়। তো আমি এখন উপর থেকে একটা নিচে নিয়ে আসবো। এইখান থেকে আমি কিন্তু কাজটা করব, কিন্তু এই পাশে আমি কাজটা করতেছি। আবার একটা এখান থেকে আবার এই পর্যন্ত নিয়ে আসবো, যাতে করে আমার কাজটা সুবিধা হয়। এখানে নিয়ে আসলাম, নিয়ে আসা এবং কন্ট্রোল আর দিয়ে কিন্তু আমি রোলটা কিন্তু নিয়ে আসছি। আপনারা কিন্তু Ctrl+R ক্লিক করলে কিন্তু নিয়ে আসবেন, অথবা এখান থেকে ভিউতে পাবেন, ভিউ থেকে ক্লিক করে Ctrl+R কিন্তু এখান থেকে পেয়ে যাবেন, রুল বক্স কিন্তু পেয়ে যাবেন। তো আমি এবার পেন টুলে ক্লিক করি। পেন টুলে ক্লিক করার পর এখানে একটা ক্লিক করব, ক্লিক করার পর এখানে একটা ক্লিক করব, ক্লিক করার পর একটু সামান্য একটু করে নেব, সেই রকম করে একটু ভালোভাবে একটু নিতে হবে। আমি এখান থেকে নিলাম, নেওয়ার পরে অল্টার ক্লিক চাপ দিয়ে ধরে এখান থেকে আবার বন্ধ করে দিলাম। দেওয়ার পরে এটা আমি বন্ধ করে দেব। আমার কিন্তু এখানে কিন্তু হয়ে গেল। এখানে কিন্তু কালারটা কিন্তু নয়, আমি কিন্তু কালারটা এখানে সিলেক্ট করব। কালারটা যে কালারটা আছে আমি জাস্ট এই কালারটা আমি সিলেক্ট করলাম। এর সাইডে যে স্টক কালারটা রয়েছে আমি স্টক কালারটা অফ করে দেব। এখান থেকে স্টক কালারটা অফ করে দিলাম। দেওয়ার পর দেখেন আমার কিন্তু এই শেপটা কিন্তু হয়ে গেছে। এই শেপটা কিন্তু নিয়েছি আমি, এই শেপের কালারটা কিন্তু এখন দেব। তার জন্য এখানে ক্লিক করব, ক্লিক করার পর এই শেপেতে ক্লিক করব, এটা কপি করে নেব। এখান থেকে কোডটা আমি কপি করে Ctrl+C দিয়ে কপি করলাম, কপি করা ওকে ক্লিক করব।
আবার এখানে আসলাম, এখানে আসার পরে এটা যে কালারটা দেখতে পাচ্ছেন, জাস্ট দেখেন একটা ঘর আছে, ঘরতে ডাবল ক্লিক করব, ক্লিক করার পর এখানে ক্লিক করে এটা কপিটা পেস্ট করে দেবো, কন্ট্রোল ভিতে পেস্ট করে দেবো। দেওয়ার পর এই কালারটা আর এখানে যে কালারটা দেখছেন এই কালারটা কিন্তু একদম কিন্তু সেম কোয়ালিটি হয়ে গেছে। এখন এরকম একটা আরেকটা শেপ আমাকে নিতে হবে। তো তার জন্য আমি আবার ওখানে আসলাম, আসার পরে এইটাই জাস্ট কপি করব আমি, এটা কন্ট্রোল আর অল্টার ক্লিক করে এখান থেকে একটা এই পাশে একটা নিয়ে আসবো, এই পাশে নিয়ে আসলাম, নিয়ে আসার পর এখানে আছে, এখানে যদি আমি ক্লিক করি তার আগে একটু কালারটা আমি একটু কপি করে নিয়ে আসি। এখান থেকে এয়ারব্রাশ টুলটা ক্লিক করি, ক্লিক করার পরে এখানে ক্লিক করব, এই কালারটা আমি এবার কোডটা কপি করব, কন্ট্রোল সি কপি করলাম, ওকেতে ক্লিক করব, এখানে আসলাম, আসার পরে আমি এখানে ডাবল ক্লিক করলাম, এখানে কন্ট্রোল ভি ক্লিক করলাম, আমারটা কিন্তু কালারটা কিন্তু এখানে কিন্তু হয়ে গেছে। একটু সামনের দিকে নিতে হবে, হ্যাঁ ঠিক আছে, এই পর্যন্ত নিলে কিন্তু আমার কিন্তু হয়ে যাচ্ছে। এখানে দেখেন সেম কিন্তু একদম হয়ে যাচ্ছে, এখানে সেম কালার একদম সেম হয়ে যাচ্ছে। আবার এখান থেকে আমি এই পর্যন্ত দেব, এখান থেকে মানে এবার এই শেপটা আমি মেক করব, তার জন্য কিন্তু ওই শেপটা কিন্তু এখান থেকে কিন্তু এই পর্যন্ত আছে, আমি এটা কিন্তু একটু উপরে নিতে পারবো, এখান থেকেই নেওয়া যায়, থাক এখান থেকেই নেব। তো তার জন্য আমি একটু পেন টুলে ক্লিক করব, পেন টুলে এটা ইন্টারে ক্লিক করব যাতে এটা সিলেক্ট না থাকে। আবার এখান থেকে এবার ক্লিক করব, এখানে একটা ধরো ক্লিক করব, ক্লিক করার পর আবার আগের মতন এটা একটু উপরে নিতে হবে, যেহেতু ছোট মানে এখানে একটা অর্ধেক নিয়ে আসতে হবে। আবার যদি পেন টুলে যদি ক্লিক করি, এখানে কিন্তু আমার একটা ক্লিক করা আছে, জাস্ট আবার এখানে যদি একটা নিয়ে আসি, এখানে একটা ক্লিক করব, কন্ট্রোল জেড দিয়ে কেটে দেব, এখানে একটা নিয়ে এসে একটু হালকা একটু করব, মিলে লাগবে আর কি। আমার কিন্তু দেখেন এখানে কিন্তু আমি কিন্তু মিলে দিলাম, দেওয়ার পরে কালারটা এবং অল্টার চাপে ধরে এখানে কিন্তু ক্লিক করলে কিন্তু এটা চলে যাবে, এটা কিন্তু বন্ধ করে দিতে হবে, এন্টারে ক্লিক করলে এটা কিন্তু হয়ে গেল। আবার এখন কি করব, আমরা এই কালারটা কিন্তু আমরা এখন সিলেক্ট করে নেব, কালারটা কপি করে নেব, এখানে ক্লিক করব, ক্লিক করার পর এখানে ক্লিক করব, এটা কপি করে নেব, কপি করে নেওয়ার পর এখানে আসব, আসার পর এই যে কালারটা দেখতে পাচ্ছেন আমি এই কালারে এটা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেব, দেওয়ার পর কিন্তু দেখেন আমার কালারটা কিন্তু এখানে চলে আসলো। চলে আসার পর আরেকটা এখানে শেপ দেখতে পাচ্ছেন, এই সেম শেপটা এরকম শেপ কিন্তু সেম শেপ, এই শেপটা কিন্তু আমি এবার মেক করব। মেক করার পর এই সেম একই মতনই করতে হবে সেম। তো আমি আবার এটা একটু কাজ করব, এইটা একটু এখানে নিয়ে আসবো, এটা একটু নিচে উপরে নিয়ে যাব, নিয়ে যাওয়ার পরে এখান থেকে এই পর্যন্ত আনবো, এইখান থেকে দেখা যাচ্ছে কতটুকু নেওয়া লাগে। তো আমি এই পর্যন্ত থেকে একদম শেষ অবধি আমি পেন টুল দিয়ে একটা শেপ তৈরি করব। এখানে ক্লিক করব, ক্লিক করার পরে এখানে একদম ক্লিক করব, জাস্ট একটু সময় নিতে পারে, একটু ভিডিওটা লং হতে পারে, কিন্তু আপনারা কিন্তু অবশ্যই দেখবেন, ভিডিওটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা ভিডিও। আমি এই পর্যন্তই রেখে দিলাম, রেখে দেওয়ার পরে আমি এখানে এসে অল্টার টিপ ক্লিক করে এখানে বন্ধ করে দিলাম, এটা আবার বন্ধ করে দেব, বন্ধ করে দেওয়ার পর এটাতে ক্লিক করব, এবার কালারটা নিয়ে আসবো, এই যে কালারটা আছে এই কালারটা নিয়ে আসবো, এটাতে ক্লিক করব, ক্লিক করে এখানে ক্লিক করব, ক্লিক করার পরে এখানে যে একটা শেপ তৈরি করলাম, এই শেপটাতে আমি ক্লিক করব ঘরটার মধ্যে এবং কন্ট্রোল ভি ক্লিক করব, এই কালারটা কিন্তু আসেনি এখন অবধি, এই কালারটাতে ক্লিক করব, ক্লিক করার সাথে সাথে কিন্তু এটা কিন্তু চলে আসলো আমার। আবার এটাতে একটু ক্লিক করে কন্ট্রোল প্লাস অল্টার ক্লিক করে একটু এদিকে নিয়ে যাব, নিয়ে যাওয়ার পর আমি এটাতে আবার ডাবল ক্লিক করে
আমি আবার এইটাতে ক্লিক করব। দেখেন ইন্টার পেস্ট করার সাথে সাথে কিন্তু আমার এটা কিন্তু চলে আসছে। একটু সামনের দিকে নিয়ে যাব, এটা কিন্তু একদম মিলে গেছে। এবার যে রুলারগুলো দেখতেছেন আপনার, রুলারগুলো কিন্তু চাইলে উঠে দিতে পারবো। এখান থেকে আবার চাপে ধরতে হবে রাইট বাটন, সরি লেফট বাটন চেপে ধরে এখান থেকে কিন্তু আমরা সরে দেব। এখানে দেখেন সরে দেওয়ার পরে আমি এখন একটা যেটা করব সেটা হচ্ছে এখন ছবি অ্যাড করব। এই কন্ট্রোল আরটাতে বন্ধ করে দেব, কন্ট্রোল আর ক্লিক করে রোল বক্সটা আমি তুলে দিলাম। এবার কন্ট্রোল যদি একটু জিরো, কন্ট্রোল মাইনাস যদি ক্লিক করি, দেখেন আমার কিন্তু সেম কোয়ালিটি, এইটা দেখেন আর এইটা দেখেন একদম কিন্তু হুবহু কিন্তু একদম কপি কিন্তু রয়েছে। তো চাইলে এরকম করে কিন্তু আপনারাও তৈরি করতে পারবেন। আর আপনাদের কাছে একটা গুড নিউজ, আপনি যদি এরকম করে মানে নিতে চান আর কি, এরকম ডিজাইন করে নিতে চান, অবশ্যই আমার এই কমেন্ট বক্সে কিন্তু একটা আর কি কন্ট্যাক্টের জন্য নাম্বার থাকবে, আপনারা যোগাযোগ করতে পারবেন। আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এবং সাথে সাথে আপনাদেরকে করে অর্ডার করতে পারবেন, সমস্যা নেই। তো আমি এখানে একটা ছবি অ্যাড করব। ছবি অ্যাড করার জন্য আমি এটাতে ক্লিক করব, রেস্ট্রিক্ট টুলে ক্লিক করব। ক্লিক করার পর এখানে একটু বড় করে নেব, কন্ট্রোল জিরোতে ক্লিক করলে কিন্তু স্বাভাবিক পর্যায়ে ফিরে আসবে। এখান থেকে একটা আমি এটার মধ্যে কিন্তু আমি কিন্তু ছবি অ্যাড করব। একটু সামান্য একটু উপরে নিতে হবে, এই পর্যন্ত হলে এন্টারে ক্লিক করে এটাতে কিন্তু আমি এখন ছবি অ্যাড করব। ছবি অ্যাড করার জন্য আমি দেখি একটু ছবি আমার সেরকম আছে কি না। হ্যাঁ, এই ছবিটা সাপোজ আমি এই ছবিটা অ্যাড করব। এই ছবিটা এটা ক্লিক করে ধরে এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পর একটু সময় নেবে, সময় নেওয়ার পর আমি এটা একটু ছোট করে দেব। ছোট করে দেওয়া এন্টার ক্লিক করব, এটাতে রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করার পর ক্লিকিং মার্কস এখানে একটা অপশন আছে, এটাতে যদি ক্লিক করি এটাতে কিন্তু হয়ে গেল। দেখেন এটাতে কিন্তু একদম পারফেক্টভাবে বসে গেছে। তার আগে আমাকে আরেকটা কাজ করতে হবে, এই লেয়ারটা আরেকটা নিতে হবে। নেওয়ার পর কন্ট্রোল টিতে ক্লিক করলে একটু বড় হবে। বড় হওয়ার পর একটু আপনাদের মধ্যে দেখাচ্ছি, যেটা এটাতে ক্লিক করব। ক্লিক করার পর এটা একটু ছোট করে নেব, এটা নিচে আসবে, একটু উপরেই থাকবে। এটা একটু হালকা একটু উপরে তুলবো, কন্ট্রোল আর ক্লিক করব। এটা একটু অল্প একটু ছোট করব। এরকমই এখানে কিন্তু বসে রাখলাম, কিন্তু আপনারা কিন্তু চাইলে অন্য ফ্রেম বসাতে পারেন। আমি জাস্ট এখানে ক্লিক করলাম, এটাতে একটু যে এগুলা করলাম এটা একটু ছোট করে দেব সুবিধার্থে আর কি। এটা একটু সামান্য একটু ছোট করে দিই, দেওয়ার পরে এটা একটু চাপ দিয়ে হ্যাঁ এখানে থাকবে, ঠিক আছে। এবার এন্টারে ক্লিক করলে এটা কিন্তু হয়ে গেল। যাওয়ার পরে ঠিক আছে, মাঝামাঝি এখানে আমরা কিন্তু নাম দিতে পারবো। নাম দেওয়ার জন্য এখানে টেক্সটে ক্লিক করব। টেক্সটে ক্লিক করার পর এখানে জাস্ট একটু লিখবো, কি লিখবো, এখানে একটা নাম লিখতে হবে, যেমন আনোয়ার হোসেন। আনোয়ার হোসেন লিখবো। লেখার পর এখানে এন্টারে ক্লিক করব। এখানে কন্ট্রোল টি পেস্ট করতে হবে, কন্ট্রোল টি পেস্ট করে ছোট বড় করতে পারবেন। এখান থেকে এই পর্যন্ত দিলাম। দেওয়ার পরে এটা যে কালারটা টেক্সট কি কালার আছে, টেক্সটটা কালো কালার আছে, আমরা এই যে টেক্সটটা কালো কালার দেব। এই জন্য এখানে ক্লিক করব, এখানে ক্লিক করার পর টেক্সটটা একদম কালো করে দেব। আর ফন্টটা চাইলে চেঞ্জ করা যেতে পারে, ফন্টটা একটু চেঞ্জ করি, ক্যালবেরি, এটাই ঠিক আছে, পারফেক্ট মনে হলো, এটাই দেই।
এবার আপনারা কিন্তু এগুলো কিন্তু কন্ট্রাক্টগুলো দিতে পারবেন। আবার এখানে একটা ছবি যে এইরকম একটা যে ডিজাইন দেখতেছেন উপরে, এই ডিজাইনটা কিন্তু আপনাদের মাঝে এখন দেখাবো। সেটা হচ্ছে আবার ওই এতে ক্লিক করবেন, শেপ টুলে ক্লিক করার পরে এখানে আসলেন, আসার পরে শেপ টুলে তো ক্লিক করা আছে, এখান থেকে জাস্ট যতটুকু পরিমাণ লাগে এইটুকু একটু নেবেন, নেওয়ার পরে একটু ছোট বড় করে নেবেন। এই এখানে ক্লিক করার পর এটা জাস্ট 10 করে দিবেন। এই তো 10 হয়ে গেল, কিন্তু এখানে দেখেন এখানে কিন্তু চলে আসলো। চলে আসার পরে কালারটা কিন্তু দিবেন, বসাই দিবেন। আর সাইড যে কালারটা আছে স্টক কালার, এটা আপনারা নো করে দিবেন। এই দেখেন এটা কিন্তু সেম একদম, এইটা যেরকম দেখলেন, এটা যেরকম দেখলেন একটা রিংকের মতন সেম এই জায়গাটা কিন্তু আপনারা দেখলেন। সো এরকম করে কিন্তু আপনারা কিন্তু এখানে খুব সহজে কিন্তু আপনারা কিন্তু ডিজাইনগুলো করতে পারবেন। দেখেন আমরা যে ডিজাইনটা দেখালাম আপনাদের মাঝে সেম একই ডিজাইন, আপনারা কিন্তু এভাবে কিন্তু ডিজাইনগুলো করতে পারবেন। সো ভিডিওটি এই পর্যন্ত। আর এগুলো নিচে ডিটেলসগুলো দিলাম না, আপনারা এরকম করে দেখে আপনার টেক্সট কিন্তু আপনারা খুব সহজে লিখতে পারবেন। এখানে টেক্সটে ক্লিক করার পর এখানে ক্লিক করবেন, আপনারা কিন্তু যা টেক্সট ইচ্ছা আপনারা কিন্তু এখানে কিন্তু বসাতে পারবেন। শুধু কন্ট্রোল টি ক্লিক করবেন, কন্ট্রোল টি দিয়ে ক্লিক করার পর ছোটো বড়ো করতে পারবেন। আপনারা এখান থেকে ছোটো বড়ো করে একটা সাজে নেবেন। আপনারা এখান থেকে সাজে যেভাবে আপনাদের সুবিধার্থে এরকম করে নেবেন। সো আজকে এই ভিডিওটি এই পর্যন্তই। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন, যাতে করে অন্যরা দেখতে পারে, ভালো কিছু শিখতে পারে। আর আপনাদের জন্য একটা গুড নিউজ, সেটা হচ্ছে যে আপনারা যদি এরকম ডিজাইন মানে তৈরি করে নিতে চান বা ইচ্ছুক, আপনাদের নিজের জন্য বা কোনো স্কুলের বা কলেজের যদি এরকম ডিজাইন করে নিতে চান, আইডি কার্ড যদি কোনোভাবে তৈরি করে নিতে চান, অবশ্যই আমার কমেন্ট বক্সে কন্ট্যাক্ট আর কি লিঙ্ক থাকবে, আপনারা ওই কন্ট্যাক্ট নাম্বারে বা লিঙ্কের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আপনাদেরকে খুব সহজে আমি কিন্তু করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।